আড়াইহাজার থানা বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, অঙ্গ সংগঠন সকল নেতৃবৃন্দকে এখানে উপস্থিত হওয়ার জন্য আড়াইহাজার থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, 5ই আগস্টের আগে আমরা আজকে সবাই যেভাবে একত্রিত হয়েছি, 5ই আগস্টের আগে আমরা বাড়ির আঙ্গিনায় এমন একটি মিটিং করার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হতো। তাই আমরা যে স্বাধীনতা অর্জন করেছি ছাত্র বৈষম্য আন্দোলনের মাধ্যমে এবং বিএনপি অঙ্গ সংগঠনের মাধ্যমে এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই আমি সাংগঠনিকভাবে বলবো, বিএনপি তথা সকল অঙ্গ সংগঠন একটি আদর্শিক এবং সুসংগঠিত জিয়াউর রহমানের আদর্শ করা একটি সংগঠন, যে সংগঠনকে আজকে আমরা নেতা হয়েছি। আমাদের পরিচয় আড়াইহাজার থানা এবং নারায়ণগঞ্জ সারা বাংলাদেশে আমাদেরকে চিনে। যিনি বিগত 70টি বছর আন্দোলনের মাধ্যমে আমাদের আড়াইহাজারের অভিভাবক আমার নেতা নজরুল ইসলাম আজাদ ভাই যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে এবং আড়াইহাজারের সন্ত্রাসী বাবুর বিরুদ্ধে রাজপথে সিংহর মতো গর্জন দিয়ে আড়াইহাজারের নেতা কর্মীদেরকে নিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করে গেছি আমরা, কিন্তু আজকে আমরা আন্দোলন সংগ্রামে আমরা যে ফসল আমরা কিন্তু ক্ষমতায় এখনো আসি নাই, হয়তোবা আমরা ক্ষমতার স্বাদ গ্রহণ করছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যার কল্যাণে আমরা এই স্বাধীন মুক্ত আড়াইহাজারের অডিটোরিয়াম রুমে আমরা বসতে পেরেছি বুক ফুলিয়ে, আপনারা দেখেন তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল তার কার্যক্রমে বিএনপিকে আড়াইহাজারের সুসংগঠিত করার লক্ষ্যে যেভাবে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, এখনো পর্যন্ত রাজপথে আছে। আমার নেতা নজরুল ইসলাম আজাদ ভাই তার বিরুদ্ধে বিভিন্নভাবে আওয়ামী লীগের পাতাত্তারা এখনো লেখালেখি করে যাচ্ছে, দুর্নাম ছড়াচ্ছে, কিন্তু আমরা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমরা আমাদের নেতা কর্মীরা যে সকল নেতৃবৃন্দরা আছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দরা ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে, আপনারা কিন্তু বেশিরভাগ নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেন না। আমি আজ থেকে বলবো, যে কোনো নজরুল ইসলাম আজাদ ভাইয়ের ভালো কাজ হোক, ভালো লাগবেন, তার নামে কেউ যদি কুৎসরটনা করায় তার প্রতিবাদ করবেন। প্রিয় বন্ধুগণ, তাই আগামীতে আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরে আমাদের বেশি শক্তি নিয়ে আমরা কিভাবে নিজেদের মধ্যে লড়াই করে যাচ্ছি। আমাদের মাঝে আওয়ামী লীগ অনুপ্রবেশ করে আমাদের হাতকে আমরা শক্তিশালী করে যাচ্ছি, কিন্তু আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। এটা আপনারা মাথায় রাখবেন। দলকে সুসংগঠিতের নামে দলকে দুর্বল করার চেষ্টা করবেন না। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামীতে রাজপথে আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা নজরুল ইসলাম
সৃষ্টি করে। কিন্তু আমি স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে বলতে চাই, আপনারা যাই হোক চেয়ারম্যানের কোনো প্রচারণায় আপনারা অংশগ্রহণ করবেন না। আর আপনারা যেভাবে নজরুল ইসলাম আজাদ ভাই আমাদেরকে নেতা বানিয়েছেন, আমাদের সুখ দুঃখে পাশে থেকেছেন, কিন্তু আপনার কোনো কিছু হলে সাংগঠনিক মিটিং মিছিল রেখে আমরা ঢাকাতে রাতে 1টা 2টায় দৌড়াদৌড়ি করি, বিশেষ কোনো কাজ ছাড়া। আমাদের নেতৃবৃন্দকে আমি বলবো, আপনারা কেউ ঢাকায় দৌড়াদৌড়ি করবেন না। নজরুল ইসলাম আজাদ ভাই এখন 2,500 মুখী, প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার, দেখেন আপনার 5 বার 7 বার 2,500 আসে, বিভিন্ন ওয়াজ মাহফিলে আসে। আপনারা নেতা যেখানে আসে সেখানে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। তাই আগামীতে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটি ইউনিয়নে আপনারা আরো সুসংগঠিত হন, শক্তিশালী হন। এর